আজিজানে কেরামি মুআজ্জাজ সামাইনে কেরাম, আমরা ওই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছেন, ওই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা ইমাম বানালেন, সমস্ত নবীকে মুক্তাদি বানিয়ে জিবরিল আলাইহিস সালামের ইকামতে নবীর ইমামতে সমস্ত আম্বিয়ায়ে কেরাম নামাজ আদায় করলেন। মসজিদে আকসার মধ্যে নবীকে ইমাম বানিয়ে, ওখানে নবীকে ইমাম বানিয়ে শুধুমাত্র একটা টাইটেল আল্লাহ দিয়েছে, তা নয় কি ইমামুল আম্বিয়া এটা টাইটেল হবে, তা নয়, বরং ইমামে কিবলাতাইন হয়েছেন। কিবলাতাইন মানে দুটো কিবলা, একটা পুরাতন কিবলা বাইতুল মুকাদ্দাস, ওখানেও নবী ইমাম হয়ে ওই কিবলারও ইমাম হয়েছেন। আরেকটি কিবলা হচ্ছে কাবা শরীফ, ওই কিবলারও দয়ার নবী ইমামত করে এই কিবলারও ইমাম হয়েছেন। এই জন্য ইমামে কিবলাতাইনও বলা হয়, দুটো কিবলার ইমাম বলা হয়, এবং ইমামে আম্বিয়া বলা হয় ও মুরসালিনও বলা হয়। বলুন সুবহানাল্লাহ। আজিজানে কেরামি মুআজ্জাজ সামাইনে কেরাম, দয়ার নবী আকা মুস্তাফা জনাবে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত খুবি, সমস্ত ভালাই, সমস্ত আচ্ছাই, সমস্ত জিনিস আল্লাহ তাআলা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে যেই দিন এই ধরাধামে পাঠিয়েছিলেন, এই দুনিয়াতে যেই দিন আমার নবী এসেছিলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছিলেন। সেই দিনটা এমন একটা দিন ইতিহাসের মধ্যে ছিল, সেই দিন বাঘ এবং বকরি একসঙ্গে চড়েছিল। সেই দিন আজ কেন বকরিকে, আজ কেন ছাগলকে বাঘ শিকার করে না? হরিণ তাকিয়ে তাকিয়ে দেখছে, হরিণ আর বাঘ একসঙ্গে চড়ছে জঙ্গলের মধ্যে। হরিণ বলছে তোমাকে কি হলো, বাঘকে জিজ্ঞেস করছে তোমাকে কি হলো, আর বাঘ হরিণকে জিজ্ঞেস করছে তোমাকে কি হলো, তোমাকে কি ভয় লাগে না? হরিণ বলছে আমাকে ভয় লাগে না, কারণ আমি জানি আজকে রহমাতুল লিল আলামিন এসেছে। আল্লাহ তাআলা সমস্ত শিকারীকে শিকার করতে নিষেধ করে দিয়েছে। আজকে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আজকে রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে এসেছে। বেরাদার, একটাই দিন ছিল যেই দিনটা আজিজানে কেরামি ইতিহাসের মধ্যে ছিল কি একসঙ্গে বাঘ এবং হরিণ একসঙ্গে চলাচল করেছে। বেরাদার, যেই দিনটাতে সমস্ত গাছের মধ্যে ফুল ছিল, যেই দিনটাতে সমস্ত গাছের মধ্যে ফুল ছিল, বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গাছপালাকে বলল তোমরা নিজের নিজের ফুল দিয়ে দাও, নিজের নিজের ফল বার করে দাও। কিন্তু বেরাদার, সবচাইতে প্রথমে যেই গাছটা ফুল দিয়েছিল তার ফুলটা মানুষ সুংহে, মানুষ সেন্টে ব্যবহার করে, তার ফুলটা বেশি খুশবুদার হয়। সবচাইতে প্রথমে যেই গাছে ফল দিয়েছিল সেই গাছের ফল ছিল মিঠা, তারপরে যে করেছিল তার আরেকটু মিঠা, তারপরে তারটা নুনতা, তারপরে তারটা খাটা, তারপরে তারটা খাড়া, তারপরে তারটা তিতো। এইরকম ভাবে যেই গাছে ফল দেয়নি ওই গাছের মধ্যে আল্লাহ তাআলা সারা জীবনের জন্য ওই গাছকে বাঁধা করে দিয়েছে। তা ওই গাছের মধ্যে আল্লাহ তাআলা কাঁটা দিয়ে দিয়েছে। আগে যে সমস্ত গাছ ছিল এই সমস্ত গাছে আগে নবী আসার আগে কাঁটা ছিল না। যেই দিন নবী এসেছিল সেই দিন যেই গাছে নিজের ফুল বা ফল দেখায়নি, আল্লাহর হুকুমে সেই দিন থেকে ওই গাছে কাঁটা হতে শুরু হয়েছে। বেরাদার আজিজানে কেরামি মুআজ্জাজ সামাইনে কেরাম, এটা এমন একটা দিন ছিল মাজুসি মানে যারা আগুন পূজারী ছিল, ইরাকের মধ্যে আগুন জ্বলছিল 1000 বছর ধরে। আগুন কত বছর ধরে? 1000 বছর ধরে আগুন জ্বলছে, এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। কিন্তু দয়ার নবী যেই দিন এই দুনিয়াতে এলেন ওই দিন হঠাৎ করে আগুন বন্ধ হয়ে গেছে। বেরাদার আজিজানে কেরামি, সবাই চিন্তা করলো, ওই সময়তে ইহুদিরা বলল কি নিশ্চয় ওই মোহাম্মদ ওয়ালা তারা পৃথিবীতে এসে গেছে, মোহাম্মদ ওয়ালা তারা পৃথিবীতে এসে গেছে। তার মানে বোঝা গেল ইহুদিরা মোহাম্মদ ওয়ালা তারা কেন বলল, মোহাম্মদ ওয়ালা তারা কেন বলল? আমি একটা গজলের মধ্যে শের পড়ছিলাম, वही है अव्वल वही है आखिर, मिला है हुस्ने तमाम तुमको।
अल्लाह ताला नबी के अव्वल बानिয়েছেন, नबी के आखिर बानिয়েছেন। है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा। आज के এই মিলাদে শুধু টিটিডাঙ্গা এপারের লোক আছে তা নয়, ওপারেরও লোক আছে। দয়ার নবীর বয়স তো লাখ কোটি বছর, কিন্তু তবুও নবীর চেহারা কেন এত উজ্জ্বল? এর কারণ কি? এটাই বলছে এই শের। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, আসার পরে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? কাকে বলছেন? দয়ার নবীকে বলছেন, আপনার বয়স কত? জিবরিল আলাইহিস সালাম কে দয়ার নবী বললেন, জিবরাইল আমার বয়স বলার আগে জিবরাইল তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বয়স মাপতে পারবো না বা আমি বলতেও পারবো না, তবে চৌথা হিজাবের উপরে, চতুর্থ চাদরের উপরে আল্লাহ তাআলা আসমানের মধ্যে আল্লাহর হুকুমে একটা তারা উঠতো, যে তারাটা ৭৭,০০০ বছর পর পর উঠতো। আমি ৭২,০০০ বার সেটা দেখেছি। নবী গো আপনি বলুন এবার আমার বয়স কত? জিবরাইলকে নবী আমার জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি আদৌ কি জানো ওই তারাটি কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। নবী বললেন, জিবরাইল ওই তারাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম।